আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। প্রশ্নে একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন এবং ভেরিয়েন্সকে ক্যালকুলেট করতে বলা হয়েছে এবং দেখাতে বলা হয়েছে যে v ইজ লেস দ্যান m, যেখানে v ভেরিয়েন্সকে ডিনোট করে এবং m মিনকে ডিনোট করে। সুতরাং সমাধান করা যাক। আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটারগুলো কি জানি? n যেটা হচ্ছে আমাদের নাম্বার অফ ট্রায়ালস, p যেটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ সাকসেস এবং q এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ ফেলিওর। যদি এবার আমরা ধরে নিচ্ছি x হচ্ছে আমাদের সম্ভাবনা চলক দ্বিপদী বিভাজন, তাহলে f of x কি হবে? f of x কে আমরা ধরে নিচ্ছি সম্ভাবনা বিভাজন বা probability distribution ফাংশন, সংক্ষেপে pdf বলে, ইজ ইকুয়াল টু আমরা জানি n cx p টু দি পাওয়ার x ইন্টু q টু দি পাওয়ার n মাইনাস x, যেখানে x কত অবধি ভ্যারি করতে পারে? x আমাদের 0 থেকে 1 2 এই করতে করতে আপ টু n অবধি ভ্যারি করে। তাহলে x যেহেতু ভ্যারি করছে, আমরা x কে বলতে পারি x হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা র্যান্ডমলি ভ্যারি করছে। এবার আমরা মিন কত জানি? মিন এটাকে কোনো সময় x বার দিয়ে ডিনোট করে, ইজ ইকুয়াল টু এটাকে আমরা বলতে পারি এক্সপেকটেশন অফ x ইজ ইকুয়াল টু আমরা ডিসক্রিট probability density ফাংশনের জন্য জানি summation of x is equal to 0 to n x into f of x is equal to এটা এবার কত হবে? summation of x is equal to 0 to n x into n cx, মানে f of x এর ভ্যালু বসাচ্ছি into p to the power x q to the power n minus x is equal to, এবার আমরা যদি এই সামেশন পারফর্ম করি তাহলে কত হবে? যদি সামেশনটা করি তাহলে কত হবে? x এর ভ্যালু যখন 0 তখন হবে এটা 0 ইন্টু n c 0 p পাওয়ার 0 q পাওয়ার n মাইনাস 0 প্লাস, এবার যখন x এর ভ্যালু 1 হবে তখন এটা হবে 1 ইন্টু n c 1 p তার পাওয়ার 1 q পাওয়ার n মাইনাস 1 প্লাস, এবার যখন x এর ভ্যালু 2 হবে তখন 2 ইন্টু n c 2 p স্কোয়ার q পাওয়ার n মাইনাস 2 প্লাস, এবার যখন x এর ভ্যালু 3 হবে তখন এটা হবে 3 ইন্টু n c 3 p পাওয়ার 3 q পাওয়ার n মাইনাস 3। এই করতেই করতে x এর ভ্যালু যখন n হবে তখন কত হবে? n ইন্টু n c n p পাওয়ার n q পাওয়ার n মাইনাস n ইজ ইকুয়াল টু, এবার কত হবে? 0 ইন্টু সামথিং, মানে এই টার্মটা হয়ে যাবে 0, তাহলে এটা আমরা এইখান থেকে লিখব। সুতরাং হবে n c1 p পাওয়ার 1 q পাওয়ার n মাইনাস 1 প্লাস 2 ইন্টু n c2 p স্কোয়ার q পাওয়ার n মাইনাস 2 প্লাস 3 ইন্টু n c3 p কিউব q পাওয়ার n মাইনাস 3 প্লাস আপ টু হবে প্লাস আপ টু কত হবে? n ইন্টু n c n p পাওয়ার n q পাওয়ার n মাইনাস n ইজ ইকুয়াল টু, এবার আমরা nc1 এর ভ্যালু কত জানি? nc1 এর ভ্যালু হচ্ছে n, সুতরাং এটা হবে n ইন্টু p q টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস, এটা হবে আমাদের 2 ইন্টু nc2 মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 p স্কোয়ার q টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস, এটা হবে 3 ইন্টু, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 p কিউব q টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস আপ টু কত হবে? n ইন্টু nc n এর ভ্যালু হচ্ছে আমাদের 1 আর এটা হবে p টু দি পাওয়ার n q টু দি পাওয়ার n মাইনাস n মানে q টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু, এবার কত হবে? np ইন্টু q টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস, এবার ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2, তাই এটা এটা কেটে যাবে এবং এটার সঙ্গে যদি এটা কেটে যায় তাহলে থাকে n ইন্টু n মাইনাস 1, সুতরাং এটা হবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু p স্কোয়ার q টু দি পাওয়ার n মাইনাস 2, আবার ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6, তাই এটা
আর এটা কেটে যাবে, আর এখানে যদি 6 তাই এটা 2 হবে। এটা থেকে এটা কেটে গেলে আমাদের হয় n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2। সুতরাং এটা হবে আমাদের প্লাস 1/2 ইন্টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 p কিউব q টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস আপ টু কত হবে n ইন্টু p টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, এবার যদি আমরা প্রতিটা টার্ম থেকে np কমন নিই তাহলে np এখানে হবে q টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস, এবার এখান থেকে যদি np কমন চলে যায় তাহলে থাকে n মাইনাস 1 ইন্টু p ইন্টু q টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস এটা থাকে 1/2 ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু p স্কোয়ার q টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস এটা হবে p টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এবার হবে n p ইন্টু, এবার এটাকে লিখতে পারি আমরা q টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n মাইনাস 1 কে আমরা লিখতে পারি n মাইনাস 1 c1, তাই এটা হবে n মাইনাস 1 c1 p ইন্টু q টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস, এবার আমরা এই টার্মটাকে কি লিখতে পারি, এই টার্মটাকে আমরা লিখতে পারি এখান থেকে এটা হবে আমাদের n মাইনাস 1 c2, কেন কি এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে এটা পাবো n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু n মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল। এটা থেকে এটা কেটে গেলে আমাদের হয় n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, কাজে n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 এবং ফ্যাক্টোরিয়াল 2 মানে 2। সুতরাং এটাকে আমরা লিখতে পারি n মাইনাস 1 c2 p স্কোয়ার q টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস আপ টু p টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটা এবার হবে n p ইন্টু, এবার আমরা দ্বিপদী বিভাজনের ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে a প্লাস b তার পাওয়ার n ইজ ইকুয়াল টু হয় a টু দি পাওয়ার n প্লাস n c1 a ইন্টু b টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n c2 ইন্টু a স্কোয়ার ইন্টু b টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস আপ টু b টু দি পাওয়ার n অবধি যাই। এবার এখানে কি আছে, n এর পরিবর্তে আছে n মাইনাস 1, সুতরাং এটা হবে আমাদের q প্লাস p তার পাওয়ার হচ্ছে n মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটা হবে np ইন্টু, এবার যেহেতু p প্লাস q ইজ ইকুয়াল টু 1 হয়, কেন কি প্রবাবিলিটি অফ সাকসেস প্লাস প্রবাবিলিটি অফ ফেলিওর ইজ ইকুয়াল টু 1, তাই এটা হবে 1 তারপর n মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটা হবে np। সুতরাং আমরা কি পেলাম, মিন বা এক্সপেকটেশন অফ x ইজ ইকুয়াল টু np। এবার আমাদেরকে বার করতে হবে ভেরিয়েন্স কত। ভেরিয়েন্সের আমরা জেনারেল ফর্মুলা জানি, ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু e অফ x স্কোয়ার মাইনাস e অফ x তার হোল স্কোয়ার। এবার আমরা e অফ x স্কোয়ার এটাকে কত লিখতে পারি, e অফ, এটা হচ্ছে আমাদের e অফ x স্কোয়ার মাইনাস x প্লাস x লিখতে পারি ইজ ইকুয়াল টু, এবার যদি আমরা এই দুটো টার্ম থেকে x কমন নিই তাহলে কত পাবো, e অফ x ইন্টু x মাইনাস 1 প্লাস x পাবো। এবার যেহেতু এক্সপেকটেশন একটা লিনিয়ার অপারেটর, তাই আমরা কত লিখতে পারি, e অফ x ইন্টু x মাইনাস 1 প্লাস e অফ x লিখতে পারি। এবার আমরা e অফ x এর ভ্যালু আগেই পেয়ে গেছি, সেটা হচ্ছে np, কাজেই এটা ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি np। এবার আমাদের কিসের ভ্যালু বার করতে হবে, তাহলে e অফ x ইন্টু x মাইনাস 1 এর ভ্যালু বার করতে হবে ইজ ইকুয়াল টু, এবার আমরা এক্সপেকটেশনের জেনারেল ফর্মুলা জানি, সেটা হচ্ছে e অফ x ইজ ইকুয়াল টু আমাদের হয়, যদি সেটা ডিসক্রিট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হয় তাহলে সেটা হয় x ইজ ইকুয়াল টু 0 টু n, আর এটা হচ্ছে x ইন্টু f অফ x, যদি x একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হয়। এবার তাহলে আমরা এখানে কত পাবো, এখানে x এর পরিবর্তে আছে এই টার্মটা, সুতরাং এটা হবে x ইজ ইকুয়াল টু 0 টু n ইন্টু x মাইনাস 1 ইন্টু f অফ x হবে। এবার
আমরা এটাকে কত লিখতে পারি, x is equal to 0 to n x into x minus 1 into, এবার f of x টা কি, f of x টা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বা পিডিএফ। কাজে f of x is equal to আমরা জানি এটা হচ্ছে n cx into p to the power x into q to the power n minus x। সুতরাং এটা কত লিখতে পারি আমরা এখানে, n cx into p to the power x into q to the power n minus x, যেখানে q ডিনোট করে প্রবাবিলিটি অফ ফেইলিওরকে, is equal to, এবার আমরা সামেশনটা অ্যাপ্লাই করব। তাহলে কত হবে, ফার্স্টে যখন x এর ভ্যালু 0 তখন এটা পাবো 0 into 0 minus 1 into n c0 into p to the power 0 into q to the power n প্লাস, এবার যখন x এর ভ্যালু 1 হবে তখন কত হবে, 1 into 1 minus 1 n c1 p to the power 1 q to the power n minus 1 প্লাস, এবার যখন n এর ভ্যালু 2 হবে তখন x এর ভ্যালু 2 হবে তখন কত হবে, 2 into 2 minus 1 n c2 p square q to the power n minus 2। এবার যখন আমাদের x এর ভ্যালু 3 হবে তখন এটা হবে প্লাস 3 into 3 minus 1 n c3 p cube into q to the power n minus 3 plus 4 into 4 minus 1 n c4 p to the power 4 q to the power n minus 4 plus, এই করতে করতে আপ টু যখন n টার্ম আসবে তখন কত হবে, বা x এর ভ্যালু যখন n হবে তখন হবে n into n minus 1 n cn p to the power n into এটা হবে q to the power n minus n। এবার এখান থেকে আমরা কত পাচ্ছি, তাহলে 0 into সামথিং, মানে এই টার্মটা আমাদের 0 হয়ে যাবে। আবার এখানেও এটা 1 minus 1 0 0 into সামথিং, এই টার্মটাও 0 হয়ে যাবে। কাজে আমাদের হাতে পড়ে থাকবে 2 into 1 n c2 p square q to the power n minus 2 প্লাস, এটা হবে আমাদের 3 into 2 n c3 p cube q to the power n minus 3 প্লাস 4 into, এটা কত লিখতে পারবো, 4 minus 1 that is equal to 3 n c4 p to the power 4 q to the power n minus 4 প্লাস আপ টু কত দূর যাবে, এটা n into n minus 1 n cn p power n q power n minus n ইকুয়াল টু, এবার এটা কত লিখতে পারবো, 2 into n c2, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো, factorial n by factorial 2 into factorial n minus 2, এটা হবে p square q to the power n minus 2 প্লাস 3 দুগুণ এটা 6 হবে nc3, মানে এটা হবে factorial n by factorial 3 into factorial n minus 3 p cube q to the power n minus 3 প্লাস 3 4 হবে এটা 12 আর nc4 মানে এটা হবে factorial n by factorial 4 into factorial n minus 4 p to the power 4 q to the power n minus 4 প্লাস আপ টু এটা এবার কত হবে, n into n minus 1 ncn এর ভ্যালু আমরা জানি 1 p to the power n, এটা হবে q to the power n minus n, মানে q to the power 0 into 1 is equal to, এবার কত লিখতে পারি আমরা, এই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, তাই কাজে এই 2 আর ওই 2 কেটে যাবে এবং এটা থেকে যদি এটা কেটে যায় তাহলে থাকে n into n minus 1। সুতরাং কত পেলাম, n into n minus 1 p square q to the power n minus 2 প্লাস, এবার এই ফ্যাক্টোরিয়াল 3 মানে 1 into 2 into 3 that is 6, i 6 আর এই 6 কেটে যাবে এবং এটা থেকে যদি এটা কেটে যায় তাহলে থাকে n into n minus 1 into n minus 2, কাজেই এটা হবে n into n minus 1 into n minus 2 p cube q to the power n minus 3 প্লাস, এবার 12 এখানে আছে আর ফ্যাক্টোরিয়াল 4 মানে 1 into 2 into 3 into 4 মানে সেটা হচ্ছে 24, কাজে এটা থেকে এটা কেটে যাবে তাহলে থাকে 2,
তাই এটা হবে 1/2 ইন্টু, এবার এটা থেকে এটা কেটে গেলে থাকে n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3। কাজে এটা হবে n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার n-4 প্লাস আপ টু কত দূর হবে এটা n ইন্টু n-1 p টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, এবার কত হবে, এবার যদি আমরা সবকটা টার্ম থেকে n ইন্টু n-1 ইন্টু পি স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই সব টার্ম থেকে, তাহলে আমরা কত পাবো n ইন্টু n-1 ইন্টু পি স্কোয়ার। এবার আমাদের ব্র্যাকেটে কত পড়ে থাকবে, এখানে আমাদের থাকবে হচ্ছে q টু দি পাওয়ার n-2 প্লাস, এবার আমরা এটাকে কত লিখতে পারি, আমরা যদি এটাকে একটু দেখি অবজার্ভ করি তাহলে আমরা এই যদি n c3 ইজ ইকুয়াল টু কত হবে আমাদের ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এটা হবে আমাদের ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3। এই টার্মটা থেকে তাহলে কত পাবো আমরা n মাইনাস 2 ইন্টু এটা হবে আমাদের p ইন্টু q টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস এটা আমরা কত পাবো 1/2 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ইন্টু এটা হবে p স্কোয়ার q টু দি পাওয়ার n মাইনাস 4 প্লাস আপ টু কত দূর অবধি যাবে p টু দি পাওয়ার n মাইনাস 2 ইজ ইকুয়াল টু, এবার এটা হবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু p স্কোয়ার, এটা হচ্ছে আমাদের q টু দি পাওয়ার n মাইনাস 2। এবার আমরা এই টার্মটাকে কি লিখতে পারি, এই টার্মটাকে আমরা যদি লিখি n মাইনাস 2 c1, তাহলে n মাইনাস 2 c1 এর ভ্যালু n মাইনাস 2 হয়, কাজে এটাকে আমরা লিখতে পারি n মাইনাস 2 c1 ইন্টু p ইন্টু q টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস, এবার আমরা এই টার্মটা থেকে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে n মাইনাস 2 c2, কেন কি এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে কত পাবো n মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু n মাইনাস 4 তার ফ্যাক্টোরিয়াল। এবার এটা আর এটা যদি কেটে যায় তাহলে এখানে কত থাকছে আমাদের n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3, আর ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2, কাজেই এটা আর এটা সমান হয়ে গেল, তাই আমরা এটা লিখতে পারি n মাইনাস 2 c2 p স্কোয়ার q টু দি পাওয়ার n মাইনাস 4 প্লাস এটা হচ্ছে আপ টু p টু দি পাওয়ার n মাইনাস 2 ইজ ইকুয়াল টু, এটা আবার হবে n ইন্টু n মাইনাস 1 p স্কোয়ার। এবার আমরা এই পুরো টার্মটাকে কি লিখতে পারি, এই যে পুরো টার্ম আছে, আমরা দ্বিপদী উপপাদ্য থেকে কি জানি a প্লাস b তার পাওয়ার n ইজ ইকুয়াল টু হয় a টু দি পাওয়ার n প্লাস n c1 a ইন্টু b তার পাওয়ার n মাইনাস 1 প্লাস আপ টু এটা হয় b টু দি পাওয়ার n। কাজে এখানে n না থেকে n এর পরিবর্তে আছে n মাইনাস 2, সুতরাং এটাকে আমরা লিখতে পারি q প্লাস p তার পাওয়ার n মাইনাস 2 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু p স্কোয়ার। এবার এইটাকে আমরা কি লিখতে পারি, p হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস এবং q হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর, দুটো যদি যোগ করি প্রবাবিলিটি অফ সাকসেস প্লাস প্রবাবিলিটি অফ ফেলিওর ইজ ইকুয়াল টু আমরা অবভিয়াসলি 1 পাবো, সুতরাং এটা হচ্ছে আমাদের ইন্টু 1 তার পাওয়ার n মাইনাস 2 ইজ ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু p স্কোয়ার। তাহলে আমরা কিসের ভ্যালু পেলাম, আমরা এতক্ষণ ধরে ক্যালকুলেট করছিলাম e অফ x ইন্টু x মাইনাস 1, সুতরাং আমরা পেলাম হচ্ছে e অফ x ইন্টু x মাইনাস 1 ইজ ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু p স্কোয়ার। এবার আমাদের e অফ x স্কোয়ার সমান সমান কত ছিল, আমাদের e অফ x ইন্টু x মাইনাস 1 প্লাস e অফ x ছিল, কেন কি আমরা এটা আগে দেখে নিয়েছি এখান থেকে আমরা তাই পেয়েছি। এবার e অফ x এর ভ্যালু আমরা জানি, সেটা হচ্ছে np এবং এটার ভ্যালু জানি, সুতরাং এটা হচ্ছে n ইন্টু n মাইনাস 1
পি স্কোয়ার প্লাস এটা হচ্ছে এনপি। তাহলে আমরা কি পেলাম, ই অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান পি স্কোয়ার প্লাস এনপি। এবার আমরা ভেরিয়েন্সের ফর্মুলা কি রেখেছি আগে, ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবার এটা কত হবে, এটার ভ্যালু আমরা পেয়েছি n ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার প্লাস এনপি মাইনাস এটা হবে এনপি তার স্কোয়ার। কেন কি আমরা আগে দেখে নিয়েছি ই অফ এক্স ইজ ইকুয়াল টু এনপি ইজ ইকুয়াল টু, এটা হবে এন স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এন পি তার স্কোয়ার প্লাস এন পি মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার। এবার এটা আর এটা কেটে যাবে, তাহলে এখানে থাকছে আমাদের হাতে এন পি মাইনাস এন পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবার এখান থেকে যদি আমরা এন পি কমন নিয়ে নিই তাহলে আমাদের এটা হচ্ছে ওয়ান মাইনাস পি ইজ ইকুয়াল টু, এবার এটা কত হচ্ছে আমরা আগে দেখলাম এখানে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু ওয়ান, কাজে এখান থেকে আমরা পাবো কিউ ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস পি, সুতরাং এটাকে আমরা লিখতে পারি এন পি কিউ। তাহলে আমরা কি পেলাম, ভেরিয়েন্স অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু এন পি কিউ। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে এবার আমরা কি কি পেলাম, মিন ইজ ইকুয়াল টু এন পি এবং ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু এন পি কিউ। এবার এটাকে যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 দিই এবং এটাকে যদি আমরা ইকুয়েশন নাম্বার 2 দিই, তাহলে 2/1 যদি করি তাহলে কত পাবো, ভেরিয়েন্স বাই মিন ইজ ইকুয়াল টু কত হবে, এন পি কিউ বাই এন পি। এবার এটা আর এটা কেটে যাবে, এটা ইকুয়ালটা হবে আমাদের কিউ। কিউ কি, কিউ হচ্ছে একটা প্রবাবিলিটি, যেটা কি ডিনোট করে, প্রবাবিলিটি ফেলিয়ার কে ডিনোট করে। আর আমরা কি জানি, প্রবাবিলিটি অলওয়েজ লেস দ্যান 1 হয়, তাই আমরা এখানে কি বলতে পারি, কিউ অলওয়েজ লেস দ্যান 1, সুতরাং এটা হচ্ছে লেস দ্যান 1 যেহেতু এটা একটা প্রবাবিলিটি। কাজে আমরা কি পাচ্ছি, ভেরিয়েন্স বাই মিন ইজ লেস দ্যান 1। এখান থেকে আমরা কি বলতে পারি, ভেরিয়েন্স ইজ লেস দ্যান মিন, তাহলে আমরা কি পেলাম, ভি ইজ লেস দ্যান এম। তাহলে এটা আমাদের হয়ে গেল প্রমাণ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।